আমি নাকি বলে বাজার করতেরি না, তো বাজার করার লেগে পড়ছি দিব্যাপুর বাজার। বউকে ছিল বরানি খাবো, এ কারণে বিশাল আয়োজন। বরানের পুরা ঘড়ি কিনা লইয়া পড়ছি, মানে টক দিয়ে ঘটিটা কিনা লইয়া পড়ছি। তারপরে এই সাথে আনুষঙ্গিক যেহেতু মশলাপাতি লাগে বরানি বানাইতে, সবকিছু নিয়ে এনেছে। পরে চিন্তা করলাম যে আমরা ঠকছি না, জিতছি, এই কারণে দেখলাম আর কিছু উঠাইয়া। পরে না দেখি যে আমাকে বরানিটাই ভালো পড়ছে টক দুইটা। পরে দিক দিয়ে মুরগি লইয়া লইছে, যেহেতু অন্য কিছু একটা আয়োজন হবে। পরে মুরগি নিলাম, এখানে সবজির জন্য আবার এখানে আসলাম, ক্যাপসিকাম, তারপর হচ্ছে ফুলকপি আর আনুষঙ্গিক জিনিস নিলাম চাইনিজ ভেজিটেবলের জন্য। তারপর বাসায় এসে বললাম টক দই দেখে তো সব চেতাচি দিয়ে এত টক দই লেগে আনছি, এত টক দই কি করবো। পরে করলাম লাস্ট 7 দিন আমরা খালি টক দই খাবো, টক দইয়ের উপর জীবনে বসবাস করতে হইব, টক দই জীবনের সব, এরকম একটা লেসন দিয়া টক দইটা বরানি বানাইতে হবে বলো ভাই। তো টক দইটা বরানি বানানোর প্রসেস চলতেছে। আর আমি যদি একটু টেস্ট করে দেখলাম যে টক দইটা কিরকম হচ্ছে, খায় কি মজা লাগে কি লাগে না। পরে দেখলাম যে অস্থির বিয়া বাড়ির মতো টক দই হয়েছে। একটু চেক করে দেখলাম যে শার্টটা কিরকম, শার্টটা আমার কাছে লাগছে অস্থির। ওদিক দিয়ে কাচ্চি বানাতে দিয়েছিল আগেই, কাচ্চিটা রেডি হয়ে গেছে। কাচ্চি আর বরহানে মানে অস্থির জম্পেশ একটা আয়োজন হচ্ছে আজকে। আর চাইনিজ ভেজিটেবল অন্য কোনো দিন খাবো, তো কাচ্চি আবার রেডি হয়েছে আমাদের বরহানের ফর্মুলা, একদম বিয়ে বাড়ির মতো হয়েছে। পোশাক কি কি বলে যে কাচ্চির কি বলে, দমটা খোলার পরে এই যে কাচ্চির মশলাগুলো নিচের থেকে বাইরে এবার উপরের দিকে নিয়ে আসবে, যে পরিমাণ গ্রান আসতেছে, অস্থির গ্রান, একবারে বিয়ে বাড়ির ফ্লেভার। কাচ্চি বানাতে বানাতে আমগো বাড়ির সবাই অনেক কাচ্চি স্পেশাল হয়ে গেছে। কিভাবে কাচ্চি করলে ভালো হইব, কিভাবে রান্নায় ভালো হইব, সব হন আমাদের ফ্যামিলি ভালো বোঝে। দিন আগে খেলাম খাসি দিয়া, তারপর খেলাম গরু দিয়া, এখন আবার খাইতেছি মুরগি দিয়া। মানে কাচ্চির ছান নয়, কাচ্চি যে কোনো ফ্লেভারে খাইতে পারতেছে এখন আমরা। কদিন পরে খাবো হরিণের গোস্ত দিয়ে, দোয়া করবেন কদিন পরে আপনার হরিণের গোস্তটা কাচ্চি এনে দেখাবো। তো এখন কাচ্চিগুলো বাইরে বাইরে লয়ে লিতেছি, তারপর একটু পরে বিসমিল্লাহ লাগে ট্রাই করে দেয় আপনাকে কমু সে কেমন হয়েছে। লয়ে নিলাম প্লেটে কাচ্চি, গ্রান দেখে তো ও গ্রান তো আপনারা দেখতে পারবেন না, আপনারা কালারটা দেখেন সে কালারটা কিরকম। আর সালাদটা কিন্তু আমি বানাইছি, সালাদটা স্পেশাল। কাচ্চি খেয়ে শেষ করতে না পারলো আমার সালাদটা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করছে যে সালাদটা আমার 100 হয়েছে। দেখাবো নেক্সট ফালতু বলবো। আল্লাহ হাফেজ।